আজকে আমি বানাবো সোয়াবিন আলুর কষা। প্রথমে আমি 200 গ্রাম সোয়াবিন গরম পানিতে ভিজিয়ে হাত দিয়ে চিপে পানি জড়িয়ে তুলে রেখেছি। এরপর একটি প্যানে তেল গরম করে দিয়ে দিচ্ছি সোয়াবিন। এরপর সামান্য লবণ দিয়ে নেড়েচেড়ে হালকা করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এটাকে নামিয়ে আবারও 2 টেবিল চামচ রান্নার তেল গরম করে দিয়ে দিচ্ছি ছোট ছোট টুকরো করে কেটে রাখা আলু। এরপর সামান্য লবণ দিয়ে নেড়েচেড়ে আলুটাকে ভেজে নিচ্ছি। এরপর ফোড়নের জন্য দিচ্ছি অল্প গোটা জিরে, শুকনা মরিচ, তেজপাতা, দারুচিনি, লবঙ্গ, এলাচ। ফোড়ন একটু ভাজা হলে এতে 2টি পেঁয়াজ কুচি দিয়ে হালকা বাদামি রং হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। পেঁয়াজের রং পরিবর্তন হলে 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা ও 1 চামচ পেঁয়াজ বাটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে 1 মিনিট ভেজে নিচ্ছি। এরপর অ্যাড করছি 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া ও 1 চামচ গরম মশলা গুঁড়া। সামান্য পানি দিয়ে সব মশলা ভালোভাবে কষিয়ে নিচ্ছি 2-3 মিনিট। মশলা কষানোর পর একটি কুচানো টমেটো দিচ্ছি। চাইলে টমেটো বাদও দিতে পারেন। এরপর আগে থেকে ভেজে রাখা আলু আর সোয়াবিন দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। স্বাদমতো লবণ দিয়ে আবারও নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর ডেকে রান্না করব 5 মিনিট। 5 মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি। দেখুন আলু আর সোয়াবিন কষানো হয়ে গেছে। এবার অ্যাড করছি 2 কাপ গরম পানি আর জাল অনুযায়ী কাঁচামরিচ। আবারও ডেকে রান্না করব 10 মিনিট। তাহলেই তৈরি হয়ে যাবে সোয়াবিন আলুর কষা। আরও এমন সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।